رفاعة ابن رافع الزراقي رضي الله تعالى عنه قال كنا يوما نصلي وراء النبي صلى الله عليه وسلم فلما رفع رأسه من الركوع قال سمع الله لمن حمده ربنا لك الحمد قال رجل وراء ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه فلما انصرف قال من المتكلم قال أنا قال رأيت بدعة وثلاثين ملكا يبتدرونها أيهم يكتبها أول পড়ুন سبحان الله সহিহ মুসলিমের বর্ণনা হযরতে রিফা ইবনে রাফি আজ-জুরাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে একজন যুবক আল্লাহর হাবিব যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, আমরা কি বলি রব্বানা লাকাল হামদ, একজন সাহাবী তিনি একটু বাড়তি প্রশংসা আদায় করলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নামাজ যখন শেষ হলো নবীজি যখন সাহাবীদের দিকে ফিরে বসলেন আল্লাহর হাবিব বললেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কে বলেছেন? ফালাম্মান সরাফা ক্বালা মিনাল মুতাকাল্লিম, কে বলল বাড়তি শব্দগুলা? ক্বালা আনা, ওই সাহাবী বয়ে বয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি। আল্লাহর হাবিব বলেন তুমি কেন ভয় পাচ্ছ? ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। তুমি যখন রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই শব্দগুলো তুমি বললা, আমি নবী দেখতে পেলাম। আমি নবী দেখতে পেলাম। কি দেখতে পেলাম? নবীজি বলতেছেন ক্বালা রাআইতু বিদআতান ওয়া সালাসিনা মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়ালু, 30 জনের বেশি ফেরেশতা দৌড়ানো শুরু করছে কার আগে কে এই শব্দগুলোর সওয়াব লিখবে। কতজন ফেরেশতা? 30 জনের বেশি ফেরেশতা আমি নবী দেখলাম কার আগে কে দৌড়িয়ে আসবে তোমার বাক্যগুলোর সওয়াব লেখার জন্য। একদম সহজ না? কতক্ষণ লাগবে? 30 সেকেন্ড মনে হয় লাগবে না। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ। তো বিশেষ করে এই রুকু থেকে উঠে এই দোয়া, সেজদার 2 সেজদার মাঝখানের দোয়া, এগুলো যখন আপনি একা একা নামাজ পড়বেন, জামাতের নামাজে এই সময়টা আপনি পাবেন না, কারণ এখানে অনেক বৃদ্ধ আছে, শিশু আছে। এইগুলো যদি আমরা করে যদি 4 রাকাত পড়াতে যাই তাহলে বাড়তি 5-7 মিনিট সময় লাগবে। তো এই কষ্টটা ফরজ নামাজে এটা দেওয়া যাবে না, দেওয়া সম্ভব না। হ্যাঁ, বেশি মানুষ হলে জামাত ছোট করা, এটা হাদিসে পাকের নবীজির আদর্শ। কথা হলো আপনি যখন একা একা আওয়াজিন পড়বেন, আপনি যখন ইশরাক পড়বেন, আপনি যখন তাহাজ্জুদ পড়বেন, আপনি যখন সুন্নাত পড়বেন, তখন একা একা তো আর কোনো প্রবলেম নাই। যদি আপনার ইখলাস থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, রুকু থেকে উঠে এই শব্দগুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এবার আসেন 2 সেজদার মাঝখানে আল্লাহর হাবিব কোন দোয়া পড়তেন? عن حذيفة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يقول بين السجدتين رب اغفر لي رب اغفر لي। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব যখন নামাজ আদায় করতেন এক সেজদা দিয়া আরেক সেজদার মাঝখানে নবীজি পড়তেন রব্বি গফিরলি, 2 বার রব্বি গফিরলি, হে আমার প্রতিপালক আপনি আমাকে ক্ষমা করুন, হে আমার প্রতিপালক আপনি আমাকে ক্ষমা করুন। কত বড় গুরুত্বপূর্ণ
রুকুর আমলটা করছে এক সাহাবী, কিন্তু সেজদার আমলটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে করতেন। এক সেজদার মাঝখানে রব্বিগফিরলি রব্বিগফিরলি দুইবার, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। আমার নবী ক্ষমা চেয়েছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আপনি ক্ষমা করুন। সুবহানাল্লাহ। আর আমরা অনেকে তো নামাজ পড়ি, সেজদা গিয়ে সুবহান রব্বিয়াল আলা অনেকে মনে বলেও না, কোনোরকম দে আর উঠে। নামাজ কিভাবে আপনি পড়বেন, নবীজির আদর্শ আছে কি নাই, সেজদা কিভাবে দিবেন, রুকুতে কিভাবে যাবেন, আমার নবীর আদর্শ আছে না? এই জন্য হাদিসে পাকের মধ্যে নবীজি বলতেছেন, সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা এমনভাবে নামাজ পড়ো যেমনভাবে আমি নবী পড়েছি। পড়ুন না সুবহানাল্লাহ। অতএব অন্তত পক্ষে রুকুতে গিয়ে 3 বার সুবহান রব্বিয়াল আযীম, এরপরে সেজদাতে গিয়ে 3 বার অন্তত পক্ষে সুবহান রব্বিয়াল আ'লা। যদি আপনি নামাজের হক আদায় করে যদি নামাজ না পড়েন, নবীজি বলতেছেন দুনিয়ার মধ্যে ওই লোকটা সবচেয়ে বড় চোর। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে সবচেয়ে বড় চোর? আল্লাহর হাবিব বলেন, ওই লোক যে ব্যক্তি নামাজ চুরি করে। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কিভাবে চুরি করা হয়? আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি রুকু সেজদা ঠিকমতো করে। আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলার আগে আগে আমাদের কিছু ভাই সেজদাতে চলে যায়। মনে রাখবেন, ইমামের আগে সেজদাতে যদি যান, ইমামের আগে যদি রুকুতে যান, ইমামের আগে যদি দাঁড়িয়ে যান, আপনার নামাজ হবে না, আপনার নামাজ হবে না। আল্লাহ পাক বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুক, পড়িয়া আমিন। হ্যাঁ, নবীজি মাঝে মধ্যে এক সেজদা থেকে আরেক সেজদার মধ্যে এই দোয়ার শব্দগুলো বাড়াতেন। কি বাড়াতেন? নবীজি পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, হেদায়েতের পথে পরিচালিত করুন, আমাকে সুস্থতা দান করুন। আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন। পড়ুন না সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? সুস্থতার মালিককে, হেদায়েতের পথ দেখানোর মালিককে, দয়া করার মালিককে, ক্ষমা করার মালিককে। 3 বার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। কত সুন্দর আমার রবের নাম আল্লাহ পাক। সদা সর্বদা সে রবের প্রশংসা করার আমাদেরকে তৌফিক দান করুক, পড়িয়া আমিন। এই যে আমলের কত দাম, আমলের কত দাম একটু খেয়াল করেন। এই হাদিসটা বলেই আমি উপসংহারের দিকে চলে যাব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 5018 নম্বর হাদিস। কত নম্বর? একদম গুরুত্বপূর্ণ হাদিস, খেয়াল করেন। সহিহ বুখারীর 5018 নম্বর হাদিস। আন উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু বাইনামা হুয়া ইয়াকরাউ মিনাল লাইলি সূরাতুল বাকারাহ ওয়া ফারাসুহু মারবুতাতুন ইনদাহু ইয জাআলাতিল ফারাসু তাদতরিবু ফাসাকানাত ফাকরা ফাদতরাবাত ফাসাকানাত ফাকরা ফাদতরাবাত ফাখাফা আন তাতা ইয়াহইয়া ওয়া কানা করিবান মিনহা ফারাফা রাসাহু ফারা মিসলা যুল্লাতি ফিহা আমসালুল মাসাবিহ ফালাম্মা আসবাহা হাদাথা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত তিলকাল মালাইকাতু দানাত লিসাউতিকা ওয়ালাউ করাতা লাসবাহান নাসু ইয়ানজুরুনা ইলাইহা লা তাতাওয়ারা মিনহুম। পড়ুন না সুবহানাল্লাহ। হযরতে উসাইদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। তিনি বলতেছেন, আমি একদিন রাত্রে কোরআনে পাকের সূরা বাকারা তিলাওয়াত করা শুরু করলাম, আর আমি দেখতে পেলাম আমার পাশেই আমার গোড়াটা বাঁধা ছিল। কি গোড়া? ফারাসুন মানে গোড়া, আরবিতে গোড়াকে বলা হয় ফারাসুন, গোড়া। হযরতে
উসাইদ ইবনে উজাইর বলে, আমি রাত্রে সূরা বাকারা তেলাওয়াত শুরু করলাম, আমার পাশে আমার গোডাটা লাফালাফি করা শুরু করলেন, লাফ দেওয়া শুরু করলেন। আমি তিলাওয়াত বন্ধ করলাম, গোডাটা লাফ দেওয়া বন্ধ হয়ে গেল। আমি আবার তিলাওয়াত শুরু করলাম, গোডাটা আবার তিলাওয়াত আবার লাফ দেওয়া শুরু করলেন। আমি ভয় পেয়ে গেলাম। আমার পাশেই শোয়া ছিল আমার সন্তান ইয়াহইয়া। নাম কি? ইয়াহইয়া। আজকে আমরা নাম রাখি, নামের কোনো অর্থ নাই, কিচ্ছু নাই, এগুলো আরেকদিন বলবো। হযরতে সাহাবী বলেন, আমি ভয় পেলাম আমার গোডাটা নাকি আমার সন্তানকে লাথি মারে। এরপরে আমি দেখতে পেলাম, আসমানের দিকে তাকাইলাম, দেখলাম এক খণ্ড মেঘমালা, আর মেঘমালার মধ্যে কিছু ঝিলমিল ঝিলমিল করে তারার মতো জ্বলতেছে। আমি এই দৃশ্য দেখতে পেয়ে সকালবেলা আল্লাহর হাবিবের দরবারে গেলাম, নবীজিকে এই বিষয়ে অবগত করলাম, আল্লাহর হাবিবকে আমি জানাইলাম। আল্লাহর হাবিব বলেন, সাহাবী রে, তুমি যখন কোরআন তিলাওয়াত শুরু করলা, তোমার তিলাওয়াতের মধ্যে এমন মাধুর্যতা ছিল, এমন তোমার তিলাওয়াতের মধ্যে এমন একটা মায়া ছিল, মহব্বত ছিল। তিলাওয়াত তো সবাই করে, সবাই তিলাওয়াতে মাধুর্যতা থাকে না। আল্লাহর হাবিব বলেন, তুমি যখন তিলাওয়াত শুরু করলা, তোমার তিলাওয়াত শোনার জন্য আসমান থেকে ফেরেশতারা জমিনের দিকে আগমন করা শুরু করেছে। আর তুমি যদি তিলাওয়াত বন্ধ না করতা, সকাল পর্যন্ত ফেরেশতারা শুধু আগমন করতেন, আর মানুষগুলো ওই ফেরেশতাদের দৃশ্যগুলো পর্যন্ত দেখতে পেত। কোরআন তিলাওয়াতের ফজিলত দেখেছেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পেলাম আসমানের মধ্যে একখণ্ড মেঘমালা আর ঝিলমিল ঝিলমিল করতেছে। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবী, এগুলো তুমি যে মেঘ দেখেছ, এগুলো আল্লাহর রহমতের ফেরেশতা তোমার তেলাওয়াত শোনার জন্য এসেছিল। তুমি যদি আজকে তেলাওয়াত বন্ধ না করতা, সকাল পর্যন্ত ফেরেশতারা থাকতেন আর মানুষ ফেরেশতা দেখত। এজন্য তোমার গোড়াটা লাফালাফি শুরু করছে। এজন্য যত বেশি পারেন তিলাওয়াত করবেন, যত বেশি পারেন কোরআন তিলাওয়াত করবেন। আমলের কোনো বিকল্প কিছুই নাই। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকে আমলের বয়ান কয়টা হলো? একটা হলো, সাহাবী যখন প্রশংসা করলেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। একটা আমল, এই আমলটা আমরা করার চেষ্টা করব। আরেকটা আমল হলো, এই যে দুইজন ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আমরা কি লিখবো আল্লাহ, আমরা তো হতবাক হয়ে গেছি, আপনার বান্দা এমন প্রশংসা করছে। আমার আল্লাহ বলে, শুধু লিখে রাখো, প্রতিদান আমি আল্লাহ স্বয়ং আমার কুদরতি হাতে দান করব। আরেকটা হলো, রুকু থেকে ওঠার পরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, 30 জনের অধিক ফেরেশতা দৌড়াদৌড়ি করা শুরু করছে, কার আগে কে এই শব্দগুলো সওয়াব লিখবে। 3 নাম্বার, এক সিজদা থেকে উঠে অন্তত পক্ষে রব্বিগফিরিলি, এই আমলটা আল্লাহর হাবিব সদা সর্বদা করতেন। 4 নাম্বার হলো কোরআন তিলাওয়াত। যত বেশি কোরআন তিলাওয়াত করবেন, স্বয়ং আল্লাহর সাথে কথা বলা হবে। আর ফেরেশতারা তো আছেই, লিখতেছেন প্রতি হরফের বিনিময়ে সওয়াব। আল্লাহ পাক নেক আমল করে ঈমান ও আমল নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।